ঠিক আছে। So as you all know that the topic of our discussion today is how to prepare for MA English entrance exams. তো স্পেসিফিক্যালি আমি যে এন্ট্রান্সগুলোর কথা বলবো সেগুলো হলো BHU Banaras Hindu University and HCU, that is Hyderabad Central University or University of Hyderabad, whatever you say, and the third one is English and Foreign Language University. স্পেসিফিক্যালি আমি এই তিনটে এন্ট্রান্সের জন্য লাইক অ্যাপেয়ার হয়েছিলাম। তো এই তিনটের ব্যাপারে আই হ্যাভ দ্য নলেজ দ্যাট হাউ ইউ ক্যান প্রিপেয়ার অর হাউ what is the question pattern, and also I will talk about CUCT. So before going to the topic that how to prepare for the exam, I will like to show you a picture, that is this picture I kept this picture on my wall when at the time of my preparation. So এখানে লেখা আছে EFLU, BHU, HU, the three entrances for the universities I appeared, and then I wrote it by myself for myself that if some months hard work can take you to your dream university, why can't you do that? So the same thing I wanna tell to you also, that কিছুদিন বা কিছু মাস পরিশ্রম করার পর যদি তোমরা যেটা চাও সেটা পেয়ে যাও, so why can't you do that? You should obviously do that. And the first step for like achieving any success or something, the first step is you have to dream it. সো ড্রিম মানে এখানে যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি সেটা নয়। তো আমি এখানে এপিজে আব্দুল কালামের আমার খুব ফেভারিট একটা কোট বলবো, দ্যাট এপিজে আব্দুল কালাম সেড, ড্রিমস আর নট দোজ দ্যাট উই সি ইন আওয়ার স্লিপ, দে শুড বি দ্য ওয়ান্স দ্যাট নেভার লেট আস স্লিপ। সো ইউ শুড ড্রিম লাইক দ্যাট। আই থিঙ্ক ইউ অল হ্যাভ ড্রিমড ইট। তো তোমরা স্বপ্ন দেখেছো, তাই জন্যই তোমরা এই ওয়েবিনারটাতে আছো। তো ইউ হ্যাভ অলরেডি ক্রস দ্য ফার্স্ট স্টেপ, অ্যান্ড দ্য সেকেন্ড স্টেপ ফর গেটিং সাকসেস ইজ ইউ হ্যাভ দ্য লাইক প্রবল ইচ্ছা শক্তি, যেটাকে বলে সেই প্রবল ইচ্ছা শক্তি, আর হার্ডওয়ার্কও বলবো না, স্মার্ট ওয়ার্ক। এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট ইফ ইউ আর প্রিপেয়ারিং ফর এনি কাইন্ড অফ এক্সাম। অ্যান্ড দ্য থার্ড থিং ইজ পেশেন্স, ধৈর্য ভীষণই ইম্পর্টেন্ট, কারণ ইউ আর এন্টারিং ইন সাচ আ ফেজ অফ লাইফ ওয়্যার এভরিথিং ইজ আনসার্টেন। যেরকম আমার BHU এক্সাম, তোমরা লাইফের কোনো ফেজে যদি এরকম সিচুয়েশন ফেস করো, সো অলওয়েজ রিমেম্বার দ্যাট লাইক ইউ আর নট অ্যালোন, মেনি পিপল ফেস দ্য সেম সিচুয়েশন, বাট ইউ হ্যাভ টু হ্যান্ডেল ইট। নাও উই উইল কাম টু দ্য টপিক। তো যেরকম আমি বললাম যে আনসার্টেনটি, লাইক ইউ আর এন্টারিং ইন সাচ আ ফেজ অফ লাইফ যেখানে সব কিছুই আনসার্টেন। তো সেই আনসার্টেনটি দিয়েই এই আমার এন্ট্রান্সের ক্ষেত্রেও তোমাদের এখন আনসার্টেনটিই আছে যে এই বছর 2022-এ CUCT হবে নাকি সেপারেট এন্ট্রান্সেস ফর সেপারেট ইউনিভার্সিটিস, যেরকম আগে হতো সেরকম হবে। এখনও পর্যন্ত যে অফিসিয়াল আপডেট এসেছে, ইউজিসি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে ইউজির অ্যাডমিশনের জন্য, মানে গ্র্যাজুয়েশন যেখানে যাদের অ্যাডমিশন নেবে তাদের জন্য একটাই কমন এন্ট্রান্স টেস্ট হবে, CUET, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। কিন্তু পিজির জন্য তারা এখনও কিছু বলেনি। তো আমরা এক্সপেক্ট করতে পারি নর্মালি, ঠিক আছে, যেহেতু পিজির জন্য বলেনি, তো পিজির এন্ট্রান্স যেরকমভাবে এতদিন হচ্ছিল সেরকমভাবেই হবে। বাট যেহেতু ইউজিসি এটাও বলেনি যে পিজির জন্য CUET হবে না, তো পুরোপুরিও আমরা শিওর নই। তো চান্সেস আর 50-50। CUCET বা লাইক কমন এন্ট্রান্স টেস্টও হতে পারে, আবার যেরকম সেপারেট এন্ট্রান্সেস বা সেপারেট ইউনিভার্সিটি হয় সেটাও হতে পারে। সো অ্যাট সাচ সিচুয়েশন হোয়াট ইউ ক্যান ডু, ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ফর দ্য বোথ। বাট হাউ, সেটাই আজকের ভিডিওতে, লাইক আজকের সেশনে আমি তোমাকে বলবো যে কীভাবে তোমরা দুটোর জন্যই প্রিপেয়ার থাকতে পারবে। তো এটা দুটোর জন্য প্রিপেয়ার কীভাবে থাকতে হবে সেটা জানার জন্য প্রথমে তোমাদেরকে জানতে হবে CUCET কী। তো CUCET, এই যে কমন এন্ট্রান্স টেস্টের কনসেপ্টটা, এটা পুরোপুরি নতুন না, কারণ লাইক 2021 পর্যন্ত একটা এক্সাম হতো, লাইক এখনও হয় যেটা, সেটা CUCET, দ্যাট ইজ লাইক সেন্ট্রাল ইউনিভার্সিটিস কমন এন্ট্রান্স টেস্ট। তো এটার আন্ডারে নর্মালি ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ড, ইউনিভার্সিটি অফ কাশ্মীর, ইউনিভার্সিটি অফ কেরালা, ইউনিভার্সিটি অফ রাজস্থান, এরকম লাইক সেন্ট্রাল ইউনিভার্সিটি, অল দিস আর সেন্ট্রাল ইউনিভার্সিটি, এরকম 40 বা 42 বা এরকম একটা কিছু নাম্বার আছে, এরকম এতগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটি এই CUCETর আন্ডারে পড়ে। কিন্তু যেগুলো ইন্ডিয়ার টপ বেস্ট সেন্ট্রাল ইউনিভার্সিটিস, সেগুলো এখনও পর্যন্ত CUCETর আন্ডারে নেই। তো
তো এটা তোমরা যদি তোমরা নিটের ব্যাপারে জানো, যেরকম লাইক সব গভর্নমেন্ট কলেজে মেডিকেল কলেজে অ্যাডমিশনের জন্য যেরকম নিট হয় একটা কমন এন্ট্রান্স টেস্ট, বাট এইমস দ্যাট হুইচ ইজ দ্য বেস্ট মেডিকেল ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া, তো তারা তাদের এন্ট্রান্সটা ডিফারেন্ট নেয়। ইভেন তাদের লাইক কোয়েশ্চেনের কোয়ালিটিও আরও হার্ডার। তো সেম থিং তোমরা এই সিইউসিটি আর এই যে জেএনইউ, ডিইউ, বিএইচইউ এদের এন্ট্রান্সগুলো এরকম ছিল যে নর্মাল যে সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো আছে তাদের জন্য একটা কমন এন্ট্রান্স টেস্ট হতো, আর যেগুলো ভীষণই টপ রেটেড ইউনিভার্সিটি, যেগুলো টপ রেটেড ইউনিভার্সিটি তাদের জন্য তারা আলাদা আলাদা এন্ট্রান্স হয়। তো এরপর কি হবে যে এরপর যদি একটা কমন এন্ট্রান্স হয়, তো তখন এই যে বাকি সব যে ডিইউ, বিএইচইউ, জেএনইউ, বাকি সব যে এই যে সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো আছে এইগুলো এই কমন এন্ট্রান্স টেস্টের আওতায় চলে আসবে। তো এবার আমাদেরকে দেখতে হবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্যাটার্ন অফ সিইউসিটি, যে এক্সামটা ওই যে এতগুলো 40 আর 42টা ইউনিভার্সিটির জন্য হয় সেটার, আর যে ডিইউ, বিএইচইউ, জেএনইউর যে প্যাটার্ন তাদের মধ্যে ডিফারেন্সটা কী। তো এটা যখন তোমরা দেখবে, তো নর্মালি সিইউসিটির যেটা ডিফারেন্স, সিইউসিটিতে কোয়েশ্চেনটা দুটো ভাগে ভাগ থাকে, পার্ট এ অ্যান্ড পার্ট বি। পার্ট এতে অ্যাপটিটিউড, কিছু নর্মাল বেসিক ম্যাথস আর রিজনিং আর ব্লাড রিলেশন, এরকম টাইপের কিছু কিছু কোয়েশ্চেন থাকে যেটা ডিইউ, বিএইচইউ, জেএনইউর কোয়েশ্চেনে থাকে না। এটা একটা ডিফারেন্স। আর যে সিইউসিটির যে পার্ট বি থাকে সেটা হলো সেখানে আমরা নর্মালি যে লিটারেচার পার্টটা থাকে সিইউসিটির পার্ট বিতে, তো সেই লিটারেচার পার্টটার সাথে যদি আমরা ডিইউ, বিএইচইউ, জেএনইউর কোয়েশ্চেনের তুলনা করি, তো তখন তোমরা দেখবে যে ডিইউ, বিএইচইউ, জেএনইউর কোয়েশ্চেনের লেভেল অনেকটা হাই। তো এবার যদি সিইউসিটির আন্ডারে এই ইউনিভার্সিটিগুলো আসে, তো অবভিয়াসলি সেটার এই কোয়েশ্চেনের লেভেলটাও হাই হবে। তো সিইউসিটি হোক বা আলাদা আলাদা এন্ট্রান্স হোক, তোমাকে লাইক যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার যেগুলো আছে ডিইউ, বিএইচইউ, জেএনইউ, সেগুলো তোমাকে ফলো করতেই হবে। কারণ when you are preparing for any entrance, previous year question solving is the mandatory thing to do. এরপর আমরা নেক্সট স্লাইডে যাই, তো তাহলে বুঝতে পারবো এই যে অ্যানালাইজিং কোয়েশ্চেন প্যাটার্ন। তো বিএইচইউ, ডিইউ, জেএনইউ অ্যান্ড সিইউসিটি এই চারটে এক্সামেরই কন্ডাক্টিং বডি লাইক কন্ডাক্ট করে এক্সামটা এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, অ্যান্ড ইউজিসি নেট। আই থিঙ্ক ইউ অল নো অ্যাবাউট ইউজিসি নেট। তো ইউজিসি নেটও কন্ডাক্ট করা হয় এনটিএর দ্বারা। তো এবার এখানে কমন ব্যাপারটা কি তোমাকে বুঝতে হবে যে এই সব কটা এক্সামের যখন কন্ডাক্টিং বডি এনটিএ, তো তখন কোয়েশ্চেনের মধ্যে সিমিলারিটিস থাকবেই। সো যদি এরকমও হয় যে তুমি ডিইউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমার অবশ্যই উচিত জেএনইউরও পেপার সলভ করা, তোমার অবশ্যই উচিত পিএইচইউরও পেপার সলভ করা, কারণ কোয়েশ্চেনটা যারা সেট করছে দে আর দ্য সেম পার্সনস হু আর সেটিং আপ অল দ্য কোয়েশ্চেন পেপার্স। ইভেন ইউজিসি নেট কোয়েশ্চেন পেপার ইউ অলসো সলভ দ্যাট। অবশ্যই তোমরা বলবে যে ইউজিসি নেটের তো পেপার লেভেল অনেকটা হাই হবে মাস্টার্সের থেকে, অবশ্যই হাই হবে, কিন্তু তোমরা যখন কোয়েশ্চেন পেপারটা দেখবে তোমরা একটা আইডিয়া পাবে যে কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকম হতে পারে। যেরকম বিএইচইউর 2020 পর্যন্ত বিএইচইউর এক্সামটা এন্ট্রান্স এক্সামটা কন্ডাক্ট বিএইচইউ নিজে করাতো, বাট 2021 যে বছর আমি এন্ট্রান্স দিয়েছি সেই বছর প্রথম ইট ওয়াজ কন্ডাক্টেড বাই এনটিএ। তো তোমরা যদি ভালো করে 2020 আর 21-এর কোয়েশ্চেন প্যাটার্নটা দেখো, তোমরা দেখবে যে একটু ডিফারেন্স আছে কোয়েশ্চেন প্যাটার্নে। তো 2021-এর কোয়েশ্চেনে ইউ উইল গেট মেনি কোয়েশ্চেন্স ফ্রম ক্রোনোলজিক্যাল অর্ডার্স, দে আস্ক মেনি কোয়েশ্চেন্স। তো তোমরা যদি ইউজিসি নেটের কোয়েশ্চেন পেপার দেখো, তোমরা সেখানেও এই সেম জিনিস দেখবে, সেখানেও অনেক কোয়েশ্চেন থাকে ক্রোনোলজিক্যাল অর্ডার, বিকজ বোথ দ্য পেপার্স আর সেট বাই এনটিএ। তো এই জন্য কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো তোমাদের অবশ্যই করা উচিত সেটা। এরপর আসি আরও বাকি দুটো যে ইউনিভার্সিটির কথা আমি বলেছি, হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি অর ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ, সেম থিং। তো এই ইউনিভার্সিটি অ্যান্ড ইংলিশ অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি, তো এই দুটো ইউনিভার্সিটির এন্ট্রান্স টেস্টটা ইউনিভার্সিটি নিজে কন্ডাক্ট করে। তো এরপর তুমি যদি এইচইউর কোয়েশ্চেন প্যাটার্ন দেখো, 10 বছরের কোয়েশ্চেন, এই যে বিএইচইউ, ডিইউ আর এইচইউ এই সবই যে কোয়েশ্চেন পেপারগুলো আছে পুরনো, তো আমি চাই না তোমরা আবার সময় নষ্ট করে খুঁজে টাইম নষ্ট করো। তো এই সব কোয়েশ্চেন পেপারগুলোই আমার কাছে আছে, আমি আমার টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দিয়েছি, তো তোমরা ওটায় জয়েন করে আমাকে বলো, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নিও, তো অ্যাটলিস্ট তোমাদের কিছুটা টাইম সেভ হবে। আর ইএফএলইউর ব্যাপারটা ভীষণই আনসার্টেন, দে ডোন্ট পাবলিশ দেয়ার প্রিভিয়াস ইয়ার পেপার্স, তো ইএফএলইউর কথা আমি পরে আসছি।
তো এরপর আমরা একটার পর একটা দেখবো যে স্পেসিফিক্যালি কী করে এক একটা ইউনিভার্সিটির জন্য প্রিপেয়ার হতে হয়। তো ফার্স্ট উই উইল সি বিএইচইউ, হাউ টু প্রিপেয়ার ফর বিএইচইউ। তো বিএইচইউর জন্য প্রিভিয়াস ইয়ার সলভ করা তো একদম ভীষণ ইম্পর্টেন্ট, বিকজ দে রিপিট কোয়েশ্চেন্স ফ্রম প্রিভিয়াস ইয়ার। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট 10 বছরের কোয়েশ্চেন পেপার অ্যাভেলেবেল পুরনো, তো অবশ্যই সেটা সলভ করা উচিত। তো সেখান থেকে তুমি তোমার কোয়েশ্চেন পেপারে কোয়েশ্চেনও কমন পাবে। আর আরেকটা লাইক বিএইচইউর প্রিপারেশনের জন্য দুটো থিং হচ্ছে মূল মন্ত্র তোমাদেরকে একদম মাথায় ঢুকিয়ে নিতে হবে। এক হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলভ করা, আর আরেকটা হচ্ছে বিএইচইউর যেটা ইউজি সিলেবাস, এটার পিডিএফও আমার কাছে আছে, আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো এই বিএইচইউর ইউজি সিলেবাসটা ভীষণই ইম্পর্টেন্ট। ইভেন দে আস্ক ইন ডেপথ কোয়েশ্চেন ফ্রম দের ইউজি সিলেবাস। যেরকম 2020-তে আই থিঙ্ক 2020-তেই একটা কোয়েশ্চেন ছিল যে দের আর 2 চিলড্রেন ইন দ্য টেক্সট ড্রিম চিলড্রেন আর রেভারি বাই চার্লস ল্যাম্ব, হোয়াট আর দ্য নেমস অফ দোজ 2 চিলড্রেন। তো বুঝতে পারছো যে তোমার ওই টেক্সটের ব্যাপারে নলেজ না থাকলে তুমি কোনোভাবেই সেই আনসারটা দিতে পারবে না। ইভেন ইন মাই পেপার ইন 2021 একটা কোয়েশ্চেন ছিল যে ইন পেটেলস অফ দ্য ব্লাড উই গেট মেনশন অফ আ মুভমেন্ট, হোয়াট ইজ দ্যাট মুভমেন্ট? সো দ্য আনসার উড বি মাও মাও মুভমেন্ট। তো এটার জন্য কি করতে হবে আমি তোমাদেরকে বলি, আমি যেটা করেছিলাম। তো আমি সিলেবাসটার প্রিন্ট আউট নিয়েছিলাম। তো সেখান থেকে আমি চেষ্টা করতাম যে ডেইলি আমাকে একটা করে টেক্সটের সামারি আমাকে পড়তেই হবে। তো এইভাবে আমাকে পুরো সিলেবাসটা কভার করতে হবে। তো একটা সামারি কীভাবে পড়তাম? তো সামারির জন্য তোমরা যেটা করতে পারো, তোমরা ইউটিউবে কোনো ভিডিও দেখতে পারো যেখান থেকে তোমরা গল্পের মতো করে পুরো স্টোরিটা জেনে নিলে। আদারওয়াইজ তোমরা গুগল থেকে সামারি পড়তে পারো। তো এবার যখন যখন গল্পের মতো জিনিসটা মাথায় ঢোকাচ্ছ, তখন ওখানে যে ক্যারেক্টার্সগুলো পাবে ওগুলো কিন্তু গল্পের মতো শুনলে তোমার মনে থাকবে না। তো ওই ক্যারেক্টার্সগুলো তোমাকে অবশ্যই খাতায় নোট ডাউন করতে হবে। ক্যারেক্টার্স, ইভেন কিছু ইম্পর্টেন্ট মেনশন, যেরকম আমি তোমাকে বললাম যে পেটালস অফ দ্য ব্লাডে যেটা ওই মাও মাও মুভমেন্ট, আমি যখন পড়েছিলাম তো আমি মেনশন পেয়েছিলাম, আমি ওটা খাতায় নোট করে রেখেছিলাম, তো আমার মনে ছিল পরীক্ষার সময়। তো এইরকম কোনো ইম্পর্ট্যান্ট জিনিস মেনশন যেটা তোমাদের মনে হতে পারে যে দে ক্যান আস্ক দিস ইন দ্য কোয়েশ্চেন পেপার, তো সেই জিনিসগুলো মেনশন রাখতে হবে। আবার এরকম কোনো ইম্পর্টেন্ট কোনো কোট থাকলে, যেরকম থমাস হার্ডির মেয়ার অফ দ্য ক্যাস্টার ব্রিজে একটা লাইন আছে যে হ্যাপিনেস ইজ বাট দ্য ওকেশনাল এপিসোড ইন দ্য জেনারেল ড্রামা অফ পেন, এরকম টাইপের একটা লাইন আছে। তো এরকম কোয়েশ্চেন জিজ্ঞাসা করতেই পারে। এই টেক্সটটা ইউজি সিলেবাসেও আছে যে এই লাইনটা কোন টেক্সট থেকে নেওয়া হয়েছে। তো এইরকম তোমাকে পড়ে বুঝতে হবে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, দে ক্যান আস্ক কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্যাট। এবং যখন তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো দেখবে, তোমরা একটা আইডিয়া পাবে যে ওরা কীরকম কোয়েশ্চেন টেক্সট থেকে জিজ্ঞাসা করছে। তো তোমাদেরকে সেই মতো ওই টেক্সটগুলো সামারি ডেলি একটা করে কভার করতে হবে। ইভেন শুধু টেক্সটের সামারি নয়, যখন যে টেক্সটের যে অথারটা দেখলে সেই অথারের ব্যাপারেও তোমাদেরকে একটু দেখে রাখতে হবে যে নলেজ যেন থাকে। তো যদি বাই চান্স শেষে এইরকমও হয় যে তোমরা পুরো সিলেবাসটা কভার করতে পারলে না, তো তখন অ্যাটলিস্ট যে টেক্সটগুলো তোমরা কভার করতে পারলে না তাদের অথার আর টেক্সট এই নামগুলো অ্যাটলিস্ট দেখে যাবে। কারণ নর্মালি যদি আজকে যেরকম একটা পেপার আছে দলিত লিটারেচার, তো দলিত লিটারেচারের যে ইম্পর্টেন্ট বুকসগুলো আর তাদের অথারগুলো তো সিলেবাসে দেওয়াই আছে, তো সিলেবাসটা মুখস্থ করে যাবে অ্যাটলিস্ট, যখন তোমরা পুরোটা শেষ করতে পারবে না। বাট যতটা পারো কভার করতেই হবে, কারণ বিএইচইউ আস্ক লট অফ কোয়েশ্চেন্স। তো এই দুটো জিনিস যদি তোমরা করো, লাইক বিএইচইউ উইল ওয়েলকাম ইউ। তো তোমার বিএইচইউতে সিট পাক্কা, যদি তোমরা এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো ফুল ফ্লেজেডলি সলভ করো। ইভেন তো সেগুলোকে দেখো, প্যাটার্নটা বোঝো, আর ওই বিএইচইউর ইউজি সিলেবাসটা ফলো করো। ইভেন বিএইচইউর ইউজি সিলেবাসটা যদি তুমি দেখো, সেখানে লিটারারি থিওরি কিন্তু নেই। তো সেই জন্য বিএইচইউর যে এন্ট্রান্স এক্সাম, সেখানে লিটারারি থিওরি থেকে কোয়েশ্চেন তারা খুব বেশি জিজ্ঞাসা করে না, করলেও খুবই বেসিক। বাট লিটারারি ক্রিটিসিজম, লিঙ্গুইস্টিক্স, রেটরিক অ্যান্ড প্রোসোডি আর দেয়ার। সো এই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে বিএইচইউর জন্য। তো এরপর আমরা এইচইউ দেখবো, দ্যাট ইজ ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ আর হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো এইচইউর কোয়েশ্চেন আরেকটা জিনিস আমি বলে দিই, বিএইচইউর কোয়েশ্চেন মার্কিংয়ের ব্যাপারটা। তো লাস্ট ইয়ার এটা ছিল, ইউ উইল গেট +4 ফর 1 রাইট আনসার অ্যান্ড ইউ উইল গেট -1 ফর 1 রং আনসার। সো নেগেটিভ মার্কিং ইজ দেয়ার। আর এইচইউর মার্কিং স্কিমটাও বলে দিই, +1 ফর 1 রাইট আনসার অ্যান্ড -1/3 ফর 1 রং আনসার। তো 3টে আনসার তুমি ভুল উত্তর দিলে তোমার 1 নাম্বার
মাইনাস হবে। তো এরপর প্যাটার্নটা দেখি। তো এইচসিউর প্যাটার্ন যদি দেখা হয়, কোয়েশ্চেন প্যাটার্ন, সো দের আর টু সেকশনস, সেকশন এ অ্যান্ড সেকশন বি। সেকশন এতে গ্রামার, ইডিয়ামস, ফ্রেজাল ভার্ব, সিনোনিমস, অ্যান্টোনিমস এইসব জিনিসপত্র থেকে কোয়েশ্চেন আসে। তো তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো দেখো তো তোমরা বুঝতে পারবে যে কীরকম টাইপের কোয়েশ্চেনগুলো আছে, আর ওইগুলো সলভ করতে হবে তোমাদেরকে, তাহলে তোমার একটা আরও বেটার আইডিয়া পাবে। আর সেকশন বিতে রিডিং কম্প্রিহেনশন থাকে, ছোটো ছোটো রিডিং কম্প্রিহেনশন, মেবি 5-6 লাইন্স আর সামথিং। আর তো সেটা থেকে 3-4টে কোয়েশ্চেন থাকে, এরকম 4-5টা থাকতে পারে রিডিং কম্প্রিহেনশন। ফিগার অফ স্পিচ থেকে, দ্যাট ইজ রেটরিক, এখান থেকে এইচইউ অনেক কোয়েশ্চেন করে। তো ফিগার অফ স্পিচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এইচইউ। আর ব্রিটিশ লিটারেচার, আমেরিকান লিটারেচার, ইভেন দ্য কন্টেম্পোরারি অথার্স, দে আস্ক কোয়েশ্চেন্স ফ্রম দিস সেকশনস. And the Nobel Prize and Booker Prize winners' name and their book's name is very important for HU. They give like question match. So they give some author's name. Actually, they give the like some Booker Prize winner's name and their book. So you have to match which book is written by whom. সো এই টাইপের কোয়েশ্চেন তোমরা যদি যখন এইচইউ প্রিভিয়াস ইয়ার পেপার দেখবে তোমরা অনেক পাবে। তো এই জিনিসগুলো যেগুলো আমি বলছি, তো আমি যখন কোয়েশ্চেন পেপার অ্যানালাইজ করেছিলাম তো সেটার বেসিসেই আমি বলছি। তো এরপর আসা যাক ইএফএলইউ, দ্যাট ইজ ইংলিশ অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি। সো ইএফএলইউর ব্যাপারে প্রবলেম যেটা হচ্ছে, দে ডোন্ট পাবলিশ প্রিভিয়াস ইয়ার পেপার্স। অ্যান্ড আনাদার থিং ইজ দের ইজ নো ফিক্সড প্যাটার্ন, বিকজ 2020-তে যেই প্যাটার্ন আমরা সিনিয়রের থেকে শুনে গিয়েছিলাম, তাদের যেই প্যাটার্নের কোয়েশ্চেন ছিল, তো 2021-এ আমরা যখন এক্সাম দিতে গিয়েছিলাম দ্য প্যাটার্ন ওয়াজ ডিফারেন্ট। তো আমি তোমাদেরকে দুটো প্যাটার্নের কথাই বলে দিচ্ছি, বাট তার আগে তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, ইএফএলইউতে দুটো টাইপের কোর্স আছে, ক্যাফেটেরিয়া অ্যান্ড স্পেশালাইজড কোর্স। ক্যাফেটেরিয়া আর স্পেশালাইজডের মধ্যে ডিফারেন্সটা কী? তো আর সিট নাম্বারটা আমি বলে দিই। ক্যাফেটেরিয়া কোর্সের জন্য লাইক টোটাল নাম্বার অফ সিটস আর 90, আর স্পেশালাইজড কোর্সের জন্য, ইংলিশ লিটারেচার স্পেশালাইজড কোর্সের জন্য দের আর 30 সিটস, 30টা সিট আছে। তো ক্যাফেটেরিয়ার ব্যাপারটা হলো, তুমি যদি এমএ ইংলিশ ক্যাফেটেরিয়ায় অ্যাডমিশন নাও, তো তারপর তুমি চুজ করতে পারবে যে তুমি, দ্যাটস ওয়াই দ্য নেম ইজ ক্যাফেটেরিয়া, ইউ ক্যান কাস্টমাইজ ইউর কোর্স। তো তুমি চুজ করতে পারবে যে তুমি কোন ডিগ্রিতে চাও, এমএ ইংলিশ লিটারেচার, অর এমএ ইন লিঙ্গুইস্টিক্স, or MA in cultural studies, or MA in literatures in English. So there are various options. So normally যদি তুমি MA in English literature করতে চাও, তো that's also available there, so you can do that. তো এরপর ক্যাফেটেরিয়া আর স্পেশালাইজডের মধ্যে কোয়েশ্চেন লাইক প্যাটার্নটা ডিফারেন্স কী? তো আমাদের 2021-এ যে আর একটা জিনিস, হ্যাঁ, তোমরা যখন ফর্ম ফিল আপ করবে এক্সামের, তো তখনই তোমাদেরকে এই জিনিসটা চুজ করতে হবে যে ইউ আর ফিলিং ফর উইচ, লাইক এমএ ইংলিশ ক্যাফেটেরিয়া, এটা ফর্মে লেখা থাকে এমএ ইংলিশ, আর স্পেশালাইজডের জন্য লেখা থাকে এমএ ইংলিশ লিটারেচার স্পেশালাইজড, আর এমএ ইংলিশ লিটারেচার, আমার ঠিক মনে পড়ছে না কোনটা থাকে, তো এরকমই থাকবে। তো তোমরা যদি চাও দুটোর জন্যই ফর্ম ফিল আপ করতে পারো, আর যদি তোমরা চাও একটার জন্য করতে, আই উইল সাজেস্ট ইউ ক্যাফেটেরিয়া, বিকজ দ্য নাম্বার অফ সিটস আর ওখানে বেশি, নাম্বার অফ সিটসটা। তো এবার আসি কোয়েশ্চেন প্যাটার্ন। তো 2021-এ যে কোয়েশ্চেন প্যাটার্ন ছিল, তো আমার কাছে তো ওরা কোয়েশ্চেন দেয়নি, তো আমার যেটুকু মনে আছে আমি সেই বেসিসে বলছি। তো কোয়েশ্চেনের দুটো ভাগ ছিল। দের ওয়াজ সেকশন এ, দ্যাট ওয়াজ অ্যাপটিটিউড টেস্ট। তো সেটা এই ক্যাফেটেরিয়ার স্পেশালাইজড দুটোর জন্যই কমন। তো তুমি ক্যাফেটেরিয়ার জন্য অ্যাপেয়ার হও বা স্পেশালাইজড কোর্সের জন্য অ্যাপেয়ার হও, বা তুমি দুটোর জন্যই দাও, তোমাকে ওই একটা পোর্শন ইজ কমন ফর বোথ টু কোর্সেস, তো ওইটা তোমাকে দিতেই হচ্ছে। তো ওই যেটা অ্যাপটিটিউড টেস্ট, সেখানে কী কী থাকে, কী কী বেসিসের কোয়েশ্চেন ছিল সেটা আমি বলছি। সেটা হলো একটা রিডিং কম্প্রিহেনশন ছিল, একটু বড় রিডিং কম্প্রিহেনশন, বাট দ্যাট ওয়াজ ইজি, দ্যাট ওয়াজ নট টাফ, ইউ ক্যান ইজিলি সলভ দ্যাট। আর কিছু বেসিক ম্যাথের কোয়েশ্চেনও ছিল, পার্সেন্টেজ অর রেশিও, এই কাইন্ড অফ কোয়েশ্চেন। আর কিছু কোয়েশ্চেন ছিল কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জেনারেল নলেজ, এই বেসিসের কোয়েশ্চেন ছিল। তো কিছু কিছু কোয়েশ্চেন আমার এখনও মনে আছে, আমি সেটা বলছি। তো আমাদের এক্সামের আগেই অলিম্পিক হয়েছিল, তো কোয়েশ্চেন ছিল যে মীরাবাই চানু হু গট মেডেল, সি বিলংস ফ্রম হুইচ স্টেট। তো এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। আর এরকম কোয়েশ্চেন ছিল যে
কোপা আমেরিকা আমাদের এক্সামের আগে হয়েছিল, তো হু ওন কোপা আমেরিকা ম্যাচ, এটা একটা কোয়েশ্চেন ছিল। আর জেনারেল নলেজ থেকে ছিল এপিজে আব্দুল কালাম, সরি আই থিঙ্ক এপিজে আব্দুল কালাম নট, প্রণব মুখার্জি ও সামথিং, লাইক কোনো একজন রাষ্ট্রপতির নাম দিয়ে কোয়েশ্চেন ছিল, সে কততম তিনি রাষ্ট্রপতি ছিলেন, এরকম একটা কোয়েশ্চেন ছিল। হিস্ট্রি থেকে কোনো কিছু একটা কোয়েশ্চেন ছিল যে কোনো একটা মন্দিরের নাম দিয়ে, যে এই মন্দিরটা কার আমলে তৈরি হয়েছিল, আমার এক্স্যাক্ট নামটা মনে নেই। আর একটা কোয়েশ্চেন ছিল বোরিং অ্যান্ড টেসলা কোম্পানি সিইওকে। তো এরকম কিছু জেনারেল নলেজের কোয়েশ্চেন ছিল, কিছু হিস্ট্রির কোয়েশ্চেন ছিল, আর যেটা বললাম বেসিক ম্যাথ, আরও কিছু জিনিস ছিল। তোমরা এই নাম আমি যেটা বলছি তোমরা লিখে রাখো, তাহলে তোমরা যখন গুগলে সার্চ করবে তোমরা বুঝতে শুরু হবে, মানে সুবিধা হবে। দ্যাট ইজ ক্লজ টেস্ট, CLOZD TEST, ক্লজ টেস্ট অ্যান্ড প্যারাজাম্বল, এই দুটো টাইপের কোয়েশ্চেন ছিল। আর এই যে অ্যাপটিটিউডের কথাটা বললাম, তো এই টাইপের কোয়েশ্চেন তোমরা একটা জায়গা থেকে পেতে পারো, সেটা হচ্ছে EFLU 2015 আর 16-তে কিছু মডেল কোয়েশ্চেন পেপার পাবলিশ করেছিল, সেটা আমার কাছে আছে, আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো ওই যে মডেল পেপারটার যে প্যাটার্নটা, সেটার সাথে এই অ্যাপটিটিউড পোর্শনটার কিছুটা হলেও সিমিলারিটিস আছে, বাট ডিফারেন্স এটাই, ওখানে যে লাইক রিডিং কম্প্রিহেনশনগুলো দেওয়া আছে, সেখানে অনেক বড় বড় রিডিং কম্প্রিহেনশন দেওয়া আছে, আর একটা পেপারে 3টের বেশি এরকম রিডিং কম্প্রিহেনশন দেওয়া আছে, বাট এক্সামে একটাই রিডিং কম্প্রিহেনশন এসেছিলো, ইভেন দ্যাট ওয়াজ নট দ্যাট টাফ, কিন্তু মডেল কোয়েশ্চেনের যে রিডিং কম্প্রিহেনশনগুলো সেটা তুলনামূলকভাবে বেশি টাফ ছিল। তো এটা একটা ব্যাপার। তো এটা হলো প্যাটার্নটা, যেটা আমাদের প্যাটার্ন ছিল। এবার আসি পার্ট এ হলো, এবার আসি পার্ট বি, যেটা ক্যাফেটেরিয়ার জন্য একটা আলাদা পার্ট বি ছিল, আর স্পেশালাইজডের জন্য একটা আলাদা পার্ট বি ছিল। এই পার্ট বিতে দে আস্ক কোয়েশ্চেন নর্মালি ফ্রম লিটারেচার। তো এখানে প্রবলেমটা যেটা ছিল, যেটার জন্য কোয়েশ্চেনটা টাফ হয়ে গিয়েছিল খুবই, অ্যাকচুয়ালি দে আস্ক লট অফ কোয়েশ্চেন ফ্রম সাদার্ন পার্ট অফ ইন্ডিয়া, তামিল, তেলেগু লিটারেচার, দেয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি, সো এইসব নিয়ে অনেক বেশি কোয়েশ্চেন ছিল। উই ডোন্ট হ্যাভ মাচ নলেজ অ্যাবাউট দ্যাট, লাইক সাদার্ন পার্ট অফ ইন্ডিয়াস দেয়ার লিটারেচার। সো এই জন্য এটা একটু ডিফারেন্ট হয়ে গিয়েছিল। তো এইটারই লিটারেচার পার্টের কোয়েশ্চেন ক্যাফেটেরিয়া অ্যান্ড স্পেশালাইজডের জন্য আলাদা আলাদা ছিল। এবার আমি তোমাদেরকে 2020-তে যে প্যাটার্নটা ছিল সেটাও বলে দিই। তো 2020-তে যে প্যাটার্ন ছিল, সেখানে যেটা ক্যাফেটেরিয়া পেপার ছিল, সেখানে লিটারেচারের কোনো কোয়েশ্চেনই ছিল না। আমি যে তোমাদেরকে পার্ট এর কথা বললাম, যেখানে শুধুমাত্র অ্যাপটিটিউড ছিল, তো ক্যাফেটেরিয়ার জন্য 2020-র যে প্যাটার্নটা ছিল, সেখানে শুধুমাত্র ওই অ্যাপটিটিউড বেসড কোয়েশ্চেন ছিল। আর স্পেশালাইজড কোর্সের জন্য কোয়েশ্চেন প্যাটার্ন ছিল ওই যে অ্যাপটিটিউড যে পার্টটা ছিল, দ্যাট ওয়াজ অলসো ফর স্পেশালাইজড কোর্স। তো যদি তুমি স্পেশালাইজডের জন্য অ্যাপেয়ার হও, তোমাকে ক্যাফেটেরিয়ার কোয়েশ্চেন পেপারও সলভ করতে হবে, তার সাথে আরেকটা যেটা পার্ট বি, যেটা লিটারেচার পেপার, সেটাও সলভ করতে হবে। কিন্তু প্রবলেম ওটাই যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার তারা পাবলিশ করে না, তাও আমার যতটা মনে ছিল আমি তোমাদেরকে বললাম। তো তোমরা চাইলে ফর্ম ফিল আপ করো, এক্সাম দিও। নাও কামস হাউ টু প্রিপেয়ার ফর CUCT। তো দিস CUCT ইজ, যেটা আমি বললাম যে যে অলরেডি 40-22টা ইউনিভার্সিটির জন্য যে CUCT নর্মালি হয়, আমি তার প্যাটার্নের কথা বলছি। তো তোমরা এক্সপেক্ট করতে পারো, ইভেন দে সে দ্যাট দ্য কমন এন্ট্রান্স টেস্ট উড বি ফর মাস্টার্স অলসো, অবভিয়াসলি দে উড গিভ আ সিলেবাস, সো ফ্রম দ্যাট ইভেন দ্য কোয়েশ্চেন প্যাটার্ন, সো ফ্রম দ্যাট ইউ উইল গেট আ আইডিয়া। অ্যান্ড তো এই প্যাটার্নটাও তোমরা দেখতে পারো, যেহেতু CUCT একটা এক্সাম হয় যে এই যে পার্ট এ আর পার্ট বি। আর আমি আরেকটা যেটা বললাম জিনিসটা, CUCT এখন যেটা নর্মাল লেভেল, সেটা কিন্তু অতটা টাফ না, তার থেকে কিন্তু DU, JNU, BHU পেপারের লেভেল অনেকটা টাফ। তো তোমাদেরকে এখন যদি তোমরা যখন প্রিপারেশন নিচ্ছ মাস্টার্স এন্ট্রান্সের জন্য, তোমাদেরকে কিন্তু ওই পেপারগুলো অবশ্যই সলভ করতে হবে। তো তোমাদেরকে দুটো জিনিসই করতে হবে সাইমালটেনিয়াসলি, তোমাদেরকে এই পার্ট এর জন্যও প্রিপেয়ার থাকতে হবে, আর পার্ট বি এর জন্যও প্রিপেয়ার থাকতে হবে। আর এই পার্ট এর কথা আমি যদি বলি, তো এই যে গ্রামার, সিনোনিম, অ্যান্টোনিম, ব্লাড রিলেশনস, পেয়ার্স, বেসিক ম্যাথ, দ্যাট ইজ রেশিও, পার্সেন্টেজ, সিরিজ, কারেন্ট অ্যাফেয়ার্স, তো এই পার্টটা কিন্তু EFLUর সাথে অনেকটাই সিমিলার, EFLUর যে পার্ট এ। আর এই গ্রামার, সিনোনিম, অ্যান্টোনিম এই পোর্শনটা HCU, যেটা হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটির পার্টের সাথেও কিন্তু সিমিলার। তো তোমাদেরকে এই দুটোর জন্যই প্রিপেয়ার থাকতে হবে। এবার পার্ট বি যদি বলি, সেম ব্রিটিশ লিটারেচার, ফিগার্স অফ স্পিচ, বেসিক্স ফ্রম ইন্ডিয়ান লিটারেচার, অ্যান্ড দিস নোবেল অ্যান্ড বুকার প্রাইজ উইনার্স অ্যান্ড দেয়ার বুকস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আই হ্যাভ দ্য লিস্ট, তো আমি তোমাদেরকে দিয়ে দেবো। Now let's talk about which are the common topics to cover
if you are preparing for any university's MA English entrance exam. তার আগে আমি আরও একটা কথা বলতে চাই যে আমাদের স্টেটের যে যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, তো এই ইউনিভার্সিটিসগুলো তো লাস্ট 2-3 বছর কোনো এন্ট্রান্স হচ্ছে না, তো তাই আমার আইডিয়া নেই যে পেপার কীরকম হবে। তো এবছর যদি হয় তো ইউ শুড অবভিয়াসলি fill form for those universities also. So now let's see topics to cover. So first thing is history of English literature. You all know that is very much important. Like you must have thorough knowledge of history of English literature as a graduation student, because most of the question would come in any entrance or even UGC NET from history of English literature. So you have to study that very well. So for second thing, you should know that important authors from American literature and Indian literature. তো এগুলোর জন্য আমি তোমাদেরকে বলবো না যে তোমরা কোনো বই কিনে পড়তে শুরু করো এন্ট্রান্সের জন্য। তোমরা যেটা করতে পারো যে গুগল থেকে যে ফেমাস অথার্স যারা আছে, যদি বলি আমরা ইন্ডিয়ান লিটারেচারের ফেমাস অথার্স, তোমাদের আর কে নারায়ণ, মুল্ক রাজানন্দ, রাজারাও থেকে শুরু করে অমিতাভ ঘোষ, সলমান রুশদি, অরুন্ধতী রয়, ঝুম্পা লাহিড়ী, শশী দেশপান্ডে, মহেশ দত্তানি। সো এই যে অথার্সগুলো আছে তাদের যে ফেমাস ওয়ার্কসগুলো সেগুলো তোমরা গুগল থেকে লিস্ট তৈরি করে খাতায় লিখে নাও। এই জিনিসটা আমিও করেছিলাম। ইভেন আমেরিকান লিটারেচারের ক্ষেত্রেও সেমই। ইভেন বেশিরভাগ ইউনিভার্সিটিতে তো গ্র্যাজুয়েশনে আমেরিকান লিটারেচারের পেপারও থাকে, তো সেখান থেকে তোমরা অলরেডি একটা আইডিয়া পেয়েছো যে ইম্পর্টেন্ট অথার্স কারা, হুইটম্যান, ফকনার, তো এরকম আরও যে ইম্পর্টেন্ট অথার্সগুলো আছে তাদের নাম। ইভেন when you will solve BHUs, like when you will read BHUs UG syllabus, তো সেখানেও তোমরা অনেক আমেরিকান অথার পাবে, তাদের টেক্সট যেগুলো আছে তো সেগুলো তোমরা এমনিই পড়ছো যখন তোমরা পড়বে। তো থার্ড থিং which you have to study, that is literary theory and criticism. If you are preparing for DU, that is Delhi University and JNU, so then literary theory is very important. You must have thorough knowledge about that. যখন তোমরা ওদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারগুলো দেখবে তো দেখতে পাবে যে অনেক কোয়েশ্চেন তারা ইনডেপথ কোয়েশ্চেন লিটারি থিওরি থেকে জিজ্ঞাসা করে। আর লিটারি ক্রিটিসিজম ইজ অলসো ইম্পর্টেন্ট, স্পেশালি ফর BHU, বিকজ ইটস দেয়ার ইন দেয়ার সিলেবাস, সো দে আস্ক কোয়েশ্চেন্স ফ্রম লিটারি ক্রিটিসিজম। অ্যান্ড লিঙ্গুইস্টিক্স স্পেশালি BHUর জন্যই মেন দরকার, কারণ বাকি যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে লিঙ্গুইস্টিক্স থেকে এতটা কোয়েশ্চেন আসে না। তো BHU, বাট ইফ ইউ আর প্রিপেয়ারিং ফর BHU, you must have at least the basic knowledge of linguistics. And the fifth one is rhetoric and prosody. Like rhetoric mean the figures of speech. As I said you that in HU they ask many questions from figure of speech. Even CUCET তেও figures of speech থেকে অনেক কোয়েশ্চেন থাকে। BHU থেকে তো rhetoric prosody দুটো থেকেই থাকে, যেহেতু এটা তাদের সিলেবাসে আছে। And the sixth is Booker Prize and Nobel Prize winners and their names, যেটা আমি তোমাদেরকে আগেও বলেছি। And the seventh thing is real names and pen names of authors. And the eighth thing is famous quotes from famous text. And যেরকম আমি তোমাদেরকে ওই মেয়ার অফ দ্য ক্যাস্টার ব্রিজ থেকে একটা এক্সাম্পল দিলাম। আর হচ্ছে ফেমাস কোটস অফ ফেমাস ক্রিটিক্স, লাইক সামটাইমস হোয়াট ড্রাইডেন সেড অ্যাবাউট চসার, হোয়াট ড্রাইডেন কমেন্টেড অ্যাবাউট শেক্সপিয়ার। তো এরকম অনেক কোটস থাকে যেগুলো দিয়ে এন্ট্রান্সে হামেশাই কোয়েশ্চেন আসে, তো এগুলো তোমাদেরকে জানা উচিত। তো এরপর কিছু বইয়ের নামগুলো বলবো যেগুলো তোমাদের আশা করি হেল্প করবে। মাস্ট হ্যাভ বুকস ফর MA ইংলিশ এন্ট্রান্সেস। ফার্স্ট ইজ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বাই এডওয়ার্ড অ্যালবার্ট. I think you all already have that book. And the second book is Rhetoric and Prosody by Bose and Starling. Actually আমি এই বইটা ফলো করেছিলাম বলে আমি এটার নাম বললাম। তোমাদের যদি Rhetoric and Prosodyর জন্য অন্য কোনো বই থাকে, ইটস কমপ্লিটলি ওকে, ইউ হ্যাভ টু স্টাডি দ্যাট, ফর দ্যাট আই সাজেস্টেড দ্য বুক। ইভেন আমার ইউটিউবে এই যে ফিগার্স অফ স্পিচের ওপর যেটা রেটোরিক 2-3টে ভিডিও আছে, তো ইউ ক্যান ওয়াচ দ্যাট অলসো। And the third is for literary theory. You can go for Pramod K. Nair or Peter Berry. Like you can go এই দুটোর মধ্যে যে কোনো একটা বই পড়লেই হবে। আর এই যে বই আমি সাজেস্ট করছি সবকটা বইয়ের PDF কিন্তু আমার কাছে আছে এবং টেলিগ্রাম গ্রুপেও দেওয়া আছে, তো তোমরা ওখান থেকে বইগুলো ডাউনলোড করে নিও। And the fourth one is World Literature in Your Face by Prem Shankar Pandey. Personally I like this book very much. আমি বইটা পেয়েছিলাম যখন আমার রিভিশন মানে এক্সামের খুব আগে পাইনি, কিছু মাস আগে বইটার ব্যাপারে জানতে পারি। তো এই বইটা তুমি যদি কিনতে চাও এটা একটু কস্টলি, বাট PDF অ্যাভেলেবেল। আমি তো PDF এর প্রিন্ট আউট নিয়ে নিয়েছিলাম।
তোমরা যদি চাও পিডিএফ থেকেও পড়তে পারো। অ্যাকচুয়ালি বইটায় কীভাবে আছে, তো অল দ্য ব্রিটিশ ইম্পর্টেন্ট অথার্স লাইক ফ্রম ব্রিটিশ লিটারেচার, আমেরিকান লিটারেচার, ইন্ডিয়ান লিটারেচার, ইভেন দ্য গ্রিক অ্যান্ড রোমান লিটারেচার, সো এভরিথিং ইজ দেয়ার in that book. Even the literary theory যে ক্রিটিসিজমের যে অথার যারা আছে, ক্রিটিক যারা আছে, তাদের সবার ব্যাপারে ডিটেলসে, লাইক ইটস নট দ্যাট মাচ ডিটেল বাট ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো তোমার এক্সামে হেল্প হতে পারে সেগুলো দেওয়া আছে। তো আমি কী করতাম, আমি যখন রিভিশন করছি, ধরো আমি চসার পড়ছি, তো আমি ওই বইটার ইন্ডেক্স দিয়ে গিয়ে চসার খুলে তো একবার দেখে নিতাম ওখানে কী কী এক্সট্রা পয়েন্ট দেওয়া আছে যেগুলো আমি এখনও পর্যন্ত পড়িনি বা আমি জানি না, তো সেগুলো আমি মার্ক করে পড়ে নিতাম। তো এই জন্য এই পিডিএফটা তোমরা কাজ লাগাতে পারো। And the fifth book is okay, before that, like as I am just seeing the screen of this presentation, so am I clearly audible and like you can all hear me and see it properly, right? Yes, it's all clear. Okay, thank you. So the next book is A Glossary of Literary Terms by M.H. Abrams. এই বইটা এটারও পিডিএফ আছে, তো আমার মনে হয় এটা থাকা দরকার। কখন তোমরা কোনো টপিক পড়ছো যেটার তোমরা নলেজ নেই, ইটস লাইক আ ডিকশনারি অফ লিটারেচার অর গুগলের মতো তুমি এটাকে কাজে লাগাতে পারো। আরেকটা বই আমি যেটা এখানে মেনশন করতে ভুলে গেছি সেটা হলো আই থিঙ্ক দ্য নেম ইজ অক্সফোর্ড কম্প্যানিয়ন টু ইংলিশ লিটারেচার। এটারও পিডিএফ আমার কাছে আছে, তো এটাও তোমরা সেম ওয়েতে পড়তে পারো, যেরকমভাবে আমি বললাম যে ওয়ার্ল্ড লিটারেচার ইন ইয়োর ফিস্ট যেভাবে তোমরা পড়তে পারো, যে যখন তোমরা কিছু পড়ছো বইটা, তো ওইটার যে সার্চ করে নিলে যে পিডিএফটা, যে ধরো তোমরা টেনিসন পড়ছো বা চসার পড়ছো, তো ওইটা খুলে একবার দেখে নিলে ওখানে এক্সট্রা কিছু দেওয়া আছে কিনা যেটা তোমরা জানো না, তো সেই জিনিসটা তোমরা তখন পড়ে নিতে পারবে। আর আরেকটা হলো এনি প্র্যাকটিস বুক ফর সলভিং এমসিকিউ। তো এমসিকিউ, অ্যাজ আই সেড দ্যাট প্র্যাকটিসিং এমসিকিউ ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ওয়েন ইউ আর প্রিপেয়ারিং ফর দিস টাইপস অফ এক্সাম। ইভেন নেট পেপারও তোমাদের সলভ করা উচিত। তোমরা লাইক রিসেন্ট পেপারগুলো না হলেও তোমরা যে 2001 বা 4 থেকে ওই টাইপের যে পেপারগুলো আছে, সেটার যে লেভেল আর মাস্টার্সের লেভেলটার খুব একটা পার্থক্য নেই। তো ইউ গাইজ ক্যান ইজিলি সলভ দোজ পেপার্স অ্যান্ড ইউ শুড সলভ দোজ পেপার্স। আর যে কোনো বই, অনেক বই পাওয়া যায় যেগুলো এমসিকিউ সলভের জন্য। সো স্লাইড মোটামুটি শেষ, তো আমার যেগুলো বলার ছিল আমি বলে দিয়েছি। তো এরপর তোমাদের কিছু কোয়েশ্চেন থাকলে তোমরা আমাকে বলো, তো আমি সেগুলোর আনসার করতে পারবো।